টানা ভারী বর্ষণ উজানের ঢলে শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিতে ডুবে শেরপুরে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বন্যা কবলিত এলাকার জন্য শুকনো খাবার প্রস্তুত করা হচ্ছে। দ্রুত সেগুলো পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পার্শ্ববর্তী জেলায় ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে আছে ফসলের মাঠ, মাছের ঘেরসহ অসংখ্য বাড়িঘর। ভেঙে গেছে ধোবাউড়া উপজেলার নেতাই নদীর বাঁধ। দর্শক, বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল, শেরপুরে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ জ্যোতি, আমাদের শেরপুর জেলার যে 3টি উপজেলা বন্যা প্লাবিত হয়েছে এবং বন্যা দুর্গত হয়েছে। এখন এই বন্যা দুর্গত এলাকাগুলির মধ্যে প্রায় 50,000, নালিতাবাড়ী উপজেলায় প্রায় 50,000 মানুষ রয়েছে বন্যা দুর্গত হয়েছে এবং এর মধ্যে 25,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এই পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি সহ স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা উদ্ধার কার্যক্রম চালিয়েছেন। ইতিমধ্যেই আমাদের একটু আগেই আমাদের ময়মনসিংহ ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ময়মনসিংহের মহিউদ্দিন হায়দার সাহেব তার সেনা সদস্যদের নিয়ে যে আমাদের শেরপুর নালিতাবাড়ী কালীনগর এলাকায় এসেছেন এবং এই কালীনগর এলাকায় যে বন্যা দুর্গত মানুষ রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য তিনি এখানে বোট দিয়েছেন এবং এই বোট দিয়ে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন যারা বন্যা দুর্গত হয়েছেন। আমি আপনাদেরকে যেটা জানাতে চেয়েছিলাম যে এখানে নালিতাবাড়ী উপজেলা সাধারণ শিক্ষার্থী সহ রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা এই উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন এবং নালিতাবাড়িতে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়েছে, কাঁচা, আধা পাকা এবং টিনের ঘর বিধ্বস্ত হয়েছে প্রায় 25,000-এর উপরে, সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে প্রায় 5,000 এবং আবাদি জমি যে আমন ধান আবাদ করে কৃষক তাদের স্বপ্ন বনেছিল সেই আবাদি জমি 23,000 হেক্টর আবাদি জমির মধ্যে 21,000 হেক্টর আবাদি জমি পানির একেবারে তলিয়ে গিয়েছে। বন্যার পানিতে ডুবে মরেছে 3 জন, এর মধ্যে নিখোঁজ রয়েছে 2 জন। দুর্গত এলাকা চিকিৎসা সেবা হিসেবে চিকিৎসা সেবার যে টিম রয়েছে তারাও সেখানে কাজ করছেন এবং ডাক্তাররা টিম করে সেখানে কাজ করছেন। বিশুদ্ধ পানির পর্যাপ্ত সরবরাহ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছে। ত্রাণ হিসেবে তৈরি শুকনো খাবার স্থানীয় মজুদ কম থাকার কারণে কিছুটা অসুবিধা হলেও সকলের সহযোগিতার কারণে স্বেচ্ছাসেবক সহ সকল সদস্য যারা রয়েছে, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, সকলের সহযোগিতায় এখানে ত্রাণের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ত্রাণ বিতরণ চলছে। দুই নদীর বেড়িবাঁধ ভেঙে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা ছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আগামীকাল ত্রাণ বিতরণ করা হবে বলে মহিউদ্দিন সাহেব জানিয়েছেন। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ সংবাদ। মঞ্জুরুল হাসান, শেরপুর জেলা প্রতিনিধি, দীপ্ত টেলিভিশন। মঞ্জুরুল, আপনাকে ধন্যবাদ।